হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, কবিরাজ গাছান্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তোবা জানান না আমি আসলে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, তাদের জন্য নোটেড। আমি সবসময় যৌন বিষয়ক বিভিন্ন রকমের আয়ুর্বেদিক যে ওষুধগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন যৌন রোগ এবং তার প্রাকৃতিকভাবে এর সমাধান কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে সবসময় আলোকপাত করে থাকি চ্যানেলের মাধ্যমে। তো আজকে ঠিক তেমনই একটি নতুন ভেষজ বা আয়ুর্বেদিক উপাদান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা যৌনবার হালুয়া ভার্সন 2। এই চ্যানেলে অলরেডি যৌনবার হালুয়া ভার্সন 1 এর একটা ভিডিও দেওয়া হয়েছিল সম্পূর্ণ প্রস্তুত প্রণালী, যেটা ছিল প্রায় 40 কেজি প্লাস দুধের। তো আজকে যেটা দেওয়া হচ্ছে এটা হলো যৌনবার হালুয়া ভার্সন 2। এটা মোটামুটি 20 কেজি প্লাস দুধ আছে। আপনি পাতিল দেখে বুঝতে পারতেছেন যে পাতিলের সাইজ এবং চুলার সাইজটা আসলে দেখলে বোঝা যাবে যে পাতিলটা কত বড়। তো এই দুধ এখানে ঘন হচ্ছে, অলরেডি জাল দেওয়া হচ্ছে, জাল দিয়ে মোটামুটি ঘন হয়ে অনেকটা কমে আসছে। এটা আরো যখন কমে আসবে 7 থেকে 8 কেজি, তারপরে এর সাথে অন্যান্য আরো উপাদান আছে, যেমন মধু এবং খনিজ উপাদানগুলো এখানে প্রসেস করে রাখা হয়েছে। এটা 10 কেজি মধু এবং খনিজ উপাদানগুলো এর সাথে মিক্সড করা আছে। তো এই উপাদানগুলো প্রয়োজন হবে এই হালুয়া তৈরিতে। এটা হলো যৌনবার হালুয়া ভার্সন 2। তো এই ভার্সন 2 হালুয়াটা তৈরির প্রসেস প্রণালী আজকে দেখাবো। আর এই হালুয়া সম্পর্কে বিস্তারিত আমাদের চ্যানেলে অন্য ভিডিও একটা দেওয়া আছে, সেটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে শুধুমাত্র তৈরি বা প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা আসা। তো সঙ্গেই থাকবেন। জি প্রিয় ভিউয়ার্স, একদিকে দুধ জাল হচ্ছে এবং অন্যদিকে খনিজ উপাদান এবং মধুগুলো প্রসেস করে অলরেডি রাখা হয়েছে, এবং এখানে আপনার বিভিন্ন ধরনের মশলা উপাদান যেমন জৈত্রিক, জয়ফল, কাবাব চিনি সহ অনন্তমূল, আকর করা অন্যান্য যে রিয়ার গাছগুলো সেগুলো মূলত এখানে ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে শিলাজিৎ যে খনিজ উপাদান আছে শিলাজিৎ দিয়ে এটা মিশ্রণ করা হয়েছে। শিলাজিৎ দেওয়ার কারণে আপনার এগুলো কিছুটা এই যে আঠা আঠা হয়েছে। এই শিলাজিৎটা এবারে মধুর মধ্যে দেওয়া হয় নাই। যৌনবার এক হালুয়ার মধ্যে আপনার মধুর মধ্যে দেওয়া ছিল সবগুলো, তবে এখানে কিছু আলাদা করে দেওয়া হয়েছে। আর আজকে মূলত মধু বা খনিজ উপাদানগুলোতে কিছু মেশানো হয়েছে মকরধ্বজ, সামান্য পরিমাণ পারদ, সতীত পারদ এবং স্বর্ণসিঁদুর সামান্য পরিমাণ, এবং রুমি মুস্তাকি ব্যবহার করা হয়েছে নতুন অ্যাডিশনাল রুমি মুস্তাকি ব্যবহার করা হয়েছে সামান্য। তো মোটামুটি এই ধরনের খনিজ উপাদানগুলো ব্যবহার করা হয়েছে। আর এখানে তো শিলাজিৎটা এর সাথে মিক্সড করাই আছে। আর এছাড়াও অন্যান্য যে গাছগাছরাগুলো যেগুলো প্রয়োজন হয় সেগুলো মোটামুটি আমরা মিক্সড করে এখানে তৈরি করে রাখছি। এখানে মূলত অশ্বগন্ধা সহ আলকুশি বীজ সহ অন্যান্য যে উপাদানগুলো দরকার হয়, জিনসেং, শ্বেতমুসলি সহ সবগুলো উপাদান এখানে মিক্সড করা আছে। এগুলো এই হালুয়ার জন্যই লাগবে, এগুলো রেডি করে রাখা। তো আর এই পাশে মূলত এই যে চুলা জ্বলতেছে, আগুন লাকড়ির আগুন দিয়ে বা চুলায় কাঠের আগুন দিয়ে দুধ জাল হচ্ছে। দুধ পরিপূর্ণ গরম হলে এখানে খনিজ উপাদান রাখা আছে, সেগুলো প্রসেস করে এই হালুয়াটা সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক ভাবে প্রসেস করে তৈরি করা। তো সঙ্গেই থাকবেন। জি আসসালামু আলাইকুম। জি ভিউয়ার্স, এই মুহূর্তে দুধ অনেকটা ঘন হয়ে আসছে এবং আমাদের যে উপাদানগুলো রাখা ছিল মিক্সড করে, যেটা আপনার শিলাজিৎ সহ বিভিন্ন মশলা উপাদান এবং রিয়ার যে গাছগাছরাগুলো সেগুলো আগে মিক্সড করা হচ্ছে দুধের মধ্যে। এগুলো দুধের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার পরে এদিকে চুলো কিন্তু হালকা করে জ্বলতে থাকবে, হালকা তাপ উঠবে, এবং এর সাথে এই সম্পূর্ণ গাছগুলো এইভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। যৌনবার 1 এবং 2 এই হালুয়ার উৎপাদন তার প্রসেসটা কিন্তু অনেকটাই ভিন্ন। যারা এর আগের ভিডিওটা দেখছেন তারা কম বেশি বুঝতে পারবেন যে একটু আলাদা, কারণ আমরা আসলে প্রত্যেকটা হালুয়ার যে নিজস্ব যে মেথড আছে বা আয়ুর্বেদিক বা ইউনানি যে ফর্মুলা আছে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা ওষুধ তৈরি করি। তো দেখেন এটা মোটামুটি অলরেডি মিক্স হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, জি এই মশলা উপাদান সহ অন্যান্য যে উপাদানগুলো এটা কিন্তু অলরেডি যেভাবে মিক্স করা হচ্ছে, এবং আমরা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ইউনানি ফর্মুলায় এগুলো তৈরি করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আগের যে ভেষজ উপাদানগুলো ছিল যেগুলো মশলা উপাদান শিলাজিৎ সহ
অন্যান্য রিয়ার গাছগুলো সেগুলো ভালোভাবে পরিপূর্ণ মিশানোর পরে বাকি যে গাছের উপাদানগুলো আমরা মিক্স করে রাখছিলাম সেগুলো এখন আমরা এর সাথে মিক্সড করে দেব। প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে পুরাতন, যারা আগের ভিডিওটি দেখছেন যৌনভার 1 হালুয়াটা তৈরির প্রসেস, এটা এবং এটার সম্পূর্ণ প্রসেস এবং তৈরির প্রণালীটা সম্পূর্ণ আলাদা, সেটা দেখে বুঝতে পারতেছেন। আমাদের প্রত্যেকটা হালুয়ার তৈরির নিয়ম হলো আমরা যে প্রসেসগুলো করি এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ইউনানি ফর্মুলা মেইনটেইন করে। এই মধু এবং অন্যান্য খনিজ উপাদানগুলো কিন্তু আমরা এখন এই বাকি হালুয়ার সাথে মিশ্রণ করে ফেলবো এবং মৃদু আছে এটা জ্বলতে থাকবে এবং নাড়তে থাকবে। দেখেন চুলার আঁচ কিন্তু একদম কমায় দিছি, চুলায় কোনো খড়ি থাকবে না, শুধুমাত্র হালকা যে কাঠের আগুনের তাপ, এই তাপে এখন আস্তে আস্তে এটা হইতে থাকবে এবং এইভাবে না নেড়ে নেড়ে এটা মিক্সড করে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, জি দেখতেছেন যে কিভাবে এটা মিশ্রণ করা হচ্ছে। এভাবে পরিপূর্ণভাবে মিশ্রণ করতে হবে খুব ভালোভাবে, যাতে সম্পূর্ণটা মিশে যায়, কোনো রকম যাতে না থাকে, যার কারণে এভাবে কেটে কেটে পুরোটা আপনার মিশ্রণ করে নিতে হবে এবং পরিপূর্ণ মিশ্রণ হয়ে যাওয়ার পরে এই লাস্ট স্টেপটা থাকবে যেটাতে আপনার ঘি এবং অন্যান্য আর কিছু উপাদান আছে যেটা মিক্সড করে নিতে হয়। নেওয়ার পরে সেটাকে মুখ বন্ধ করে রেখে দিতে হবে। পাতিলের চারপাশে ময়দা দিয়ে ঢাকনা দিয়ে মুখ আটকায় এটা পাস্তুরীকরণের জন্য বিশেষ প্রক্রিয়ায় মোটামুটি 3 দিনের জন্য রেখে দিতে হবে। তারপরে এটা সম্পূর্ণ খাওয়ার জন্য উপযুক্ত বা সেবনের জন্য উপযুক্ত ঔষধটা তৈরি হয়ে যাবে। জি ভিউয়ার্স, তো আমাদের হালুয়া মোটামুটি লাস্ট স্টেপে চলে আসছে। এরপরে এইভাবে মিশ্রণ হয়ে গেলে এর সাথে ঘি এবং অন্যান্য কিছু খনিজ বাকি আছে যেগুলো উপাদান আমরা মিক্সড করব এবং এটা চুলা থেকে নামায় ফেলবো। তো আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা এখন একটু কাজে ব্যস্ত, তো আমরা আর কথা বাড়াবো না। তো এই হলো অবস্থা, আমরা এটা নামায় ফেলছি। এরপরে এখানে আরো কিছু উপাদান বাদ আছে, ঘি সহ অন্যান্য উপাদানগুলো মিক্সড করার পরে এটা পাস্তুরীকরণের জন্য মুখ আটকায় এই যে এরকম গামলা রাখা আছে এটা দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরে মূলত এটা চারপাশে ময়দা দিয়ে আটকায় সিল করে দেওয়া হবে যাতে এটা 3 দিন পর্যন্ত ওইভাবে পাস্তুরীকরণের সুযোগ পায়। এবং দেখেন এই যে চুলার আগুনটা দেখছেন সম্পূর্ণ। যাই হোক, তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই শেষ করতেছি। আজকে আর কথা বাড়াবো না, আসলে আমরাও কাজে ব্যস্ত, আসলে নিজে সবকিছু না করলে আসলে সবকিছু সম্ভব হয় না। তো যা এর মধ্যে যা কিছু দেখানো সম্ভব যতটুকু চেষ্টা করেছি। সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।